না যে এই সমস্ত জায়গায় আপনাদের কিন্তু আসলে এগুলো একটু রিফাইন করে যারা এডিটর আছেন তাদের দেখা উচিত যে কারা এগুলো করছেন। এবং এই যে আসসালামু আলাইকুম আপনি খেয়াল করে দেন, ভেরি ইন্টারেস্টিং। আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি, এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস, তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম, এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে। কিংবা আল্লাহ হাফেজ, যে খোদা হাফেজ আমরা বলতাম খুব সহজ, এটা আল্লাহ হাফেজ, এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে। এবং ধানমন্ডি এলাকায়, গুলশান এলাকায় এবং এই বিভিন্ন এলাকায় আপনি ইভেন মহিলাদের, মানে এডুকেটেড মহিলাদের এই যে রিক্রুটমেন্ট, আমরা জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করার জন্য তারা সময় প্রতি বৃহস্পতিবার শুক্রবার তারা বসে একসাথে, তারা মিটিং করে, আমরা এইসব ইনফরমেশন জেনেছি। তো গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থা বলেন, গভর্নমেন্টের যে সমস্ত এজেন্সি বলেন, তাদের তো এগুলো সবই আছে। কিন্তু তাদের এই ওই যেটা আপনি বললেন যে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি চিন্তা করেন, শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন, তারপরে আপনি কোন রিয়াক্টিভ, যেই আমরা পুলিশিং এর কথা বলি, প্রো অ্যাক্টিভ কোন অ্যাক্টিভিটিস এর মধ্যে, আমরা হলিউডের ঘটনার পরে আপনি খেয়াল করুন যে কনসেনসাস তৈরি হয়েছিল, এবং সেটা কি এখন তৈরি হয়েছে? যেটা ইউজিসি থেকে বলা হলো যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে বাংলা স্টাডিজ পড়ানো হোক, এগুলো কতটুকু রেগুলেট করা হচ্ছে না, সেটি তো একটা বড় ধরনের দুঃখের বিষয়। 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনি 10টি বিশ্ববিদ্যালয় পাবেন না যেখানে ভাষা, সংস্কৃতি বা ইতিহাস পড়ানো হবে। তার মধ্যে আমাদের যে বাঙালিত্ব, যে জাতিসত্তার যে পরিচয়, মুক্তিযুদ্ধ যে জন্য, সেটি ভুলে দেওয়ার চেষ্টাই তো সবসময় বলা হয়। এবং MBA BBA তো করা হচ্ছে, যার জন্য চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যে তারা সবাই যে চাকরি পাচ্ছে তাও কিছু না। ধন্যবাদ জিয়া রহমান এবং ধন্যবাদ শাহরিয়ার কবি, আপনাদের দুজনকে, এবং ধন্যবাদ দর্শক আপনাদের। আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শনিবার রাত 10টায়, আলোচনা করবো আবারও ধর্মের অপব্যাখ্যায়, জঙ্গিবাদ এই নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন নতুন অতিথি, থাকবেন আপনারাও। এবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।